ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ পঞ্চমী আর করোনা আবহে নিউ নর্মালে পুজো সত্যি এবার অন্যরকম। স্বাস্থ্যবিধি মেনে পুজোর আনন্দ ভাগ করে নিতে হবে। আগামীকাল অর্থাৎ ষষ্ঠীতে দেবীর বোধন রয়েছে। ইতিমধ্যে মা চলে এসেছেন মণ্ডপে। বিভিন্ন পুজো মণ্ডপে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। কলেজ স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই, এছাড়া বেলঘরিয়া মানসবাগ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবং একটু উত্তরের দিকে যাব জলপাইগুড়ি রাজবাড়ি, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। আমি শুরুতে ঝিলমের কাছে আসছি। ঝিলম, প্রত্যেক বছর কলেজ স্কোয়ারে যারা পুজো দেখতে ভিড় জমান তাদের অন্যতম আকর্ষণ থাকে আলোকসজ্জা। এবার সেই পুজো মণ্ডপের ভিড়টা তো নেই, তাহলে এবার সেখানকার উদ্যোক্তারা কিভাবে পুজো মণ্ডপ সাজাচ্ছেন এবং তাদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুই বা কি থাকছে? একদমই যা বলছিলে যে কলকাতা কলেজ স্কোয়ারের যে মেইন বিষয় সেটা হচ্ছে আলোকসজ্জা এবং সাবেকি প্রতিমা, সেইটাই তারা ধরে রাখার চেষ্টা করেছেন মণ্ডপের ওপরের দিকে যে কারুকাজগুলো আছে সেই কারুকাজ আমার দেখাতে বলবো ক্যামেরা পার্সন প্রতীক রায়কে। প্রত্যেকবার যেরকম করেন সেরকমভাবেই এখানের উদ্যোক্তারা সেই কারুকাজ করেছেন, আকর্ষণীয় কারুকাজ এবং তার পাশাপাশি সাবেকি প্রতিমা। এইটা দেখতেই দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তবে এখন করোনা বিধি মেনে এখানে ভিড় সেরকম নেই, কাউকে ঢুকতে দেওয়া হয়নি, পুরো কন্টেইনমেন্ট জোন করে রাখা হয়েছে। এর পাশাপাশি যা যা হাইকোর্টের নির্দেশ সেগুলো মানার চেষ্টা করা হচ্ছে। এবং কিভাবে করছেন, এখানে আমাদের রয়েছেন উদ্যোক্তাদের অন্যতম সচিব শঙ্কর দাশগুপ্ত, তার থেকে জেনে নেব কিভাবে আপনারা এটা মানছেন, হাইকোর্টের যে নির্দেশ কি বলবেন? হাইকোর্টের রায়কে আমরা মান্যতা দেব। হাইকোর্ট যেরকম বলেছে যে 60 জনের নামের তালিকার মধ্যে 45 জন থাকতে পারবে, 15 জন চেঞ্জেবল, আমরা সেইভাবেই মান্যতা দিয়ে পুজোর কাজটা করব। এছাড়া যেটা বলা হয়েছে যে কন্টেনমেন্ট জোনের মধ্যে ঢাকি থাকতে পারবেন, তাকে করোনা বিধি মানতে হবে, কি বলবেন? আমরা ঢাকে যে এত বড় জায়গা আমরা ঢাকির কন্টেনমেন্ট জোনেই রেখেছি। আপনি দেখুন এদিকেও আছে, ঢাকি যেখানে থাকে ওখানে, প্লাস এইখানে একটা জায়গা করে যে পুজোর সময় তারা বসে বাজাতে যেন পারে। আর আপনারা মণ্ডপ সজ্জা যা করেছেন, কি করেছেন, কোথায় একটু যদি ব্যাখ্যা করেন। মণ্ডপ সজ্জাটা প্রতি বছরের ন্যায় আমরা এবারও একটা মন্দির করেছি, কিন্তু এটা কোনো আদলে নয়, এটা আমার ডেকোরেটরের আর্টিস্টের অনুকরণ করে করা। এটা আর্টিস্টের নিজের আর্ট করে নিয়ে এই প্যান্ডেলটা করেছে। ভেতরটা করেছে পুরো উডেনের ওপর, মানে কাঠ দিয়ে তৈরি। ভেতরটা পুরো কাঠ দিয়ে তৈরি এবং একটি মণ্ডপের ন্যায়, মন্দিরের ন্যায়, সেটাই তাদের মূল বিষয়। এবং সেটা তো বোঝাই যাচ্ছে দর্শক শূন্য থাকছে মণ্ডপ, কিন্তু প্রত্যেকবারের মতন প্রতিমার রূপ বা ভাবনার যে অভিনবত্ব তাতে কোনো বদল হয়নি।